হিন্দু ধর্মে বুদ্ধ পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই শুভ উৎসব 12 মে অর্থাৎ আজ প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালিত হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, তাই বৈশাখ পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। বৈশাখ পূর্ণিমায় বুদ্ধের জন্ম কেবল নয়, তিনি এই দিনে জন্মলাভ এবং মহাপরিনির্বাণও লাভ করেছিলেন। আসুন জেনে নেই বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব, পূজার পদ্ধতি এবং কেন এই উৎসব পালিত হয়। আজ ভগবান বুদ্ধের 2587তম জন্মবার্ষিকী। বুদ্ধ পূর্ণিমার দিনে সারা বিশ্বের বৌদ্ধরা বোধগয়ায় সমবেত হন এবং বোধিবৃক্ষের পুজো করেন। সমস্ত আরাম, আয়েশ এবং ঘরবাড়ি ত্যাগ করার পর রাজপুত্র সিদ্ধার্থ সত্যের সন্ধানে 7 বছর ধরে বন থেকে বনে ঘুরে বেড়ান। রাজপুত্র তপস্বী জীবনযাপন করেন এবং কঠোর তপস্যা করেন। অবশেষে বৈশাখ পূর্ণিমার দিনে তিনি বোধগয়া গাছের নিচে বোধিলাভ করেন এবং রাজকুমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হন। ভগবান বুদ্ধ যখন চোখ খুললেন তখন তিনি ক্ষীর পান করে উপবাস ভাঙলেন। তাই এই দিনে বাড়িতে ক্ষীর তৈরির ঐতিহ্য শুরু হয়েছিল। এছাড়াও আজ ভগবান বুদ্ধকে ক্ষীর প্রসাদ নিবেদন করা হয়। এই দিনে ভগবান বুদ্ধের অনুগামীরা ভগবান বুদ্ধের শিক্ষা শোনেন এবং তার পথ অনুসরণ করার অঙ্গীকারও গ্রহণ করেন। এছাড়াও এই দিনে ক্ষীর দেওয়া হয়, এটা বিশ্বাস করা হয় যে এটি করলে মানসিক শান্তি আসে এবং ইতিবাচক শক্তির প্রবাহ চারপাশে বজায় থাকে। বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধের সঙ্গে ভগবান বিষ্ণু এবং চন্দ্র দেবতার পুজো করলে বিশেষ উপকার পাওয়া যায়। বুদ্ধ পূর্ণিমার উৎসব কেবল ভারতেই নয়, নেপাল, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার ইত্যাদি অনেক দেশেও মহা জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এই শুভ উপলক্ষে ভগবান বুদ্ধের পুজো করা হয়। বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী এবং বৈশাখ পূর্ণিমা নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে জল ভর্তি হাঁড়ি, পাখা, ছাতা, জুতা, চপ্পল, ছাতু ইত্যাদি দান করা বিশেষ পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই দিনে বৌদ্ধ মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনা করা হয় এবং ধ্যান, ধর্মোপদেশ এবং দানশীলতার কাজও করা হয়।